সম্প্রতি তৃণমূল সরব হয়েছে অভিষেক আতঙ্কে শুভেন্দু ভুগছেন বলে। তার মানসিক সুস্থতা কামনা করে শুভেন্দুর বাড়িতে গোলাপ ফুল, গেট ওয়েল সুন লেখা কার্ড পাঠাচ্ছেন দলের ছাত্র যুবরা। এই পরিস্থিতিতে শুভেন্দুর মানসিক সুস্থতা নিয়ে এবার কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানসিক অবস্থা একেবারেই ঠিক নেই, বারবার একথা বলেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব। আর এবার খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই ভাষায় আক্রমণ করলেন নন্দীগ্রামের বিধায়ককে। তার দাবি, শুভেন্দুর মানসিক অবস্থা ঠিক নেই, তার মনোরোগ বিশেষজ্ঞের দরকার। যত বড় ছোট বড় মাঝারি সেজো মেজো নেতা আছে, আমি জনগণকে সামনে নিয়ে জনগণকে সংঘবদ্ধ করে বিজেপির বিরুদ্ধে লড়াই করছিলাম, করছি, আগামী দিনেও করব। কোনো শক্তি রুখতে পারবে না, যতই চেষ্টা করব। আমি 2 বছর 3 বছর আগেও যা বলেছিলাম আজকেও তাই বলছি। আমি আমার অবস্থানে অনড়। আপনারা অবস্থান পাল্টান। আপনি সকালে যা বলেন দুপুরে ভুলে যান, আপনি দুপুরে যা বলেন বিকেলে ভুলে যান। কি উত্তর দেবো এইসব লোকের? অন্য খেলা হবে? ওনাকে খালি বলুন কল রেকর্ডিংটা বার করবো, কার সাথে কথা বলেছে, আসানসোলের নির্বাচনের আগে কোন কোল মাফিয়ার সাথে হোটেলে দেখা করেছে, ভিডিওগুলো কোর্টে জমা পড়ুক, একটা মামলা হোক। শুভেন্দু অধিকারী কি ধামাকা করবে, কটা সিকিউরিটি নিয়ে, কটা গাড়ি নিয়ে আসানসোলের উপনির্বাচনের আগে কোন কোল মাফিয়ার সাথে কোন হোটেলে দেখা হয়েছে, হোটেলের নামটা বলে দেবো, পিয়ারলেস। একটু খোঁজ নিন, আপনারা বুঝতে পারবেন। আমার বলার দরকার নেই। আর আমার বিরুদ্ধে কিছু যদি থাকে ভাই, এক কথা বারবার আমার মুখ দিয়ে বলাচ্ছ ভাই, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, ফাঁসির মঞ্চ তৈরি করো, গিয়ে মৃত্যুবরণ করবো। আবার বুক ঢুকে বলে যাচ্ছে, এক কথা আবার বলছি, শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করুক। এই বিনয় মিশ্রের সাথে কথা বলিনি, আমার ফোন থেকে কথা বলেছি কিনা প্রমাণ করতে হবে। তার মানে কি অন্য ফোন থেকে কথা বলেছো? কথা তো বলেছো বাবা, তুমিও ভালো করে জানো কি কথা বলেছো। আর তোমার ইডি সিবিআই অন্য দলের নেতাদের টার্গেট করে ডাকছে।